আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিফস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে চিকেন নাচোস কিভাবে তৈরি করে এই রেসিপিটি আমি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই নাচোস, সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি প্রথমে চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখানে আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে লেবুর রস দিয়ে নিব। এখানে আমি হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করব হাফ চামচ আদা রসুন বাটা। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ। তারপর অ্যাড করব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ। এখানে আমি 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর দিব এখানে আমি কর্নফ্লাওয়ারটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি মচমচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রাখবো। এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি অ্যাড করব লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বলে রাখা ভালো, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, তো আমি বলে দিলাম। এখানে আমি অ্যাড করছি পানি। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করছি। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন। এই তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিব। মেখে নিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। এই তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি হোয়াইট সস তৈরি করব। এখানে আমি প্যানের মধ্যে বাটার নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেন এখানে আমি অ্যাড করব 1 কাপ তরল দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে আমি নাড়তেই থাকবো, আর না হলে আমার ময়দাগুলো দলা পেকে যাবে। অনবরত নাড়তেই হবে। এখন আমি অ্যাড করব গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ চিনি দিয়ে, আর সামান্য আমি একটু লবণ দিব, 1 চিমটির মতো লবণ দিব। এটা অপশনাল, আপনাদের মন চাইলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। এই তো আমার হোয়াইট সস একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে থিকনেসটা কীরকম হয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আপনাদের নামিয়ে ফেলতে হবে। এখন আমি চিকেনটাকে ভেজে নেব।
ম্যারিনেট করা চিকেনটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিব বেশি আছে, এর থেকে বেশি ভাজতে হবে না, আমি বাদামি করে ভেজে নিব। এ তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই তো আমার ময়দাটা হয়ে গিয়েছে। এটা আমার 10 মিনিট রেস্টে রেখেছিলাম, এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভালো করে আরেকটু মুথে নিচ্ছি। এখন আমি রুটি তৈরি করে নিব। আমি আজকে এখানে 2টি রুটি তৈরি করব এই ডো দিয়ে, পুরোটা ডো দিয়ে আমি 2টি রুটি তৈরি করে দেখাবো। আপনারা আপনাদের শেপ মতো তৈরি করে নেবেন। এর থেকে ছোট রুটি তৈরি করতে পারেন, এর থেকে বড়ও তৈরি করতে পারেন। এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাট করছি। আমার মনে হয় না এর থেকে সহজ উপায়ে নাচোসটা বানানো যায়। সব থেকে সহজ উপায়ে আজকে নাচোসটা তৈরি করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা সবাই ঘরে তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি, বাদামি কালার করে এখন আমি ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সাজিয়ে নিব। এখানে আমি অ্যাড করছি চিকেনটাকে যে আমি ভেজে রেখেছিলাম, চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব বাঁধাকপি কুচি, গাজর কুচি আর বিটরুট কুচি। তারপর আমি এখানে হোয়াইট সস দিয়ে নিচ্ছি, হোয়াইট সস দিয়ে নিব। তারপর আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ। এটা আমি 2টি লেয়ারে আমি তৈরি করছি। এই তো হয়ে গিয়েছে আমার চিকেন নাচোস। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।